নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখব ভীষণ সুন্দর স্লিভ ডিজাইন। এই স্লিভ ডিজাইনটা একদম অন্য রকমের আর আপনার নিশ্চয়ই খুব ভালো লাগবে। এখানে স্লিভের লেন্থটা আমরা অনেকখানি বাড়াবো, সেই সাথে একটা সুন্দর ডিজাইন প্যাটার্ন অ্যাড করব। 11 ইঞ্চি ওয়েটটা আর এখানে 10 ইঞ্চি রয়েছে স্লিভের এই লেন্থটা। এবার আমরা এখানে 3.5 ইঞ্চিতে ড্রপ নেব। এটা 4 ফোল্ড ফ্যাব্রিক আর কোথাও কোনো ওপর দিকে বা কাটা নেই। এখানে সামনের দিকটা খোলা আর আমার দিকটাও অর্ধেকটা খোলা আছে। এইভাবে 3.5 ইঞ্চিতে ড্রপ নিয়ে আমরা এখানে স্লিভের যে প্যাটার্নটা সেই রকমভাবে ড্র করে নিলাম। এইরকমভাবে স্লিভ প্যাটার্নটা ড্র করলাম। এবার স্লিভের বটম রাখছি 8 ইঞ্চিতে। এটা আপনার মাপ অনুযায়ী রাখবেন। নিচ থেকে 1.5 ইঞ্চি ছেড়ে দিয়ে এরকম কার্ভ শেপটা দিয়ে নেব। তারপর এখানে এইরকমভাবে দাগ বরাবর কাট করে নেব। এটা ভীষণ সুন্দর একটা স্লিভ ডিজাইন। আপনি পুরো ভিডিওটা ওয়াচ করুন, আপনি অনেকখানি ভালো কিছু দেখতে পাবেন। এবার দেখুন আমরা এখানে এই অংশটা একটা দিক জোড়া ছিল, কাট করলাম, মিডলে কাট করলাম। এবার দুটো আমার উল্টো দিক ভেতর দিকে আছে, এরকমভাবে দুটো লেয়ারকে হাতে ধরে ফ্রন্টের ডেপটা কাট করলাম। এটা মিডলে 0.75 ইঞ্চ ডেপটা রয়েছে। এবার ফোল্ডেড ক্যানভাস নিয়েছি। এটা 4 ফোল্ড ক্যানভাসটা রয়েছে। এই 4 ফোল্ড ক্যানভাসগুলো মানে নেক থেকে যেগুলো বেরিয়ে থাকে না সেগুলোই। তো এখানে দেখুন ফোল্ডেড সাইড থেকে 1.5 ইঞ্চিতে মার্ক করব। 1.5 ইঞ্চিতে ফোল্ডেড সাইড থেকে মার্ক করছি। একটু জুম করে দেখাই, তাহলে আপনার পক্ষে দেখতে বুঝতে সুবিধা হবে। 1.5 ইঞ্চিতে মার্ক করব, লেন্থটা নেব 2.5 ইঞ্চি। এই 1.5 ইঞ্চি বাই 2.5 ইঞ্চি এই অংশটাকে জুড়ে দেব স্ল্যান্ট লাইনের সাহায্যে। আর তারপর ঠিক যেমন ভি নেক তৈরি করি ঠিক সেই রকম। এবার এই ইঞ্চি টেপেরই মাপ নিয়ে এরকম সাইড দিয়ে একটা 1/2 ইঞ্চি বা 0.75 ইঞ্চি এরকমভাবে আমরা এখানে দাগ টেনে নেব। এবার এটা এই অংশটা পিন দিয়ে আটকে নিচ্ছি আর এই দুটো যে স্ল্যান্ট লাইন আমি ড্র করলাম সেটা এখানে কাট করে নেব। খেয়াল রাখবেন যেন এই পোর্শনটা জোড়া থাকে। এবার খুলে নিলেই দুটো ভি নেকের মতন ছোট ছোট প্যাটার্ন আমাদের হাতে চলে আসবে। এটা একটা ফ্যাব্রিকের উপরে আমি আয়রন করে আটকে নিয়েছি আর ফ্যাব্রিকটা যেন স্লিভের ফ্যাব্রিকের মতনই কালারের সাথে ম্যাচ করে যায়। এইভাবে আমি এখানে দুটো দিককে স্টিচ করলাম। ভি পয়েন্টটা খেয়াল রাখবেন। এবার স্লিভের যে বটমটা সেই বটমটাকে আমি ডাবল ফোল্ড করলাম 1/2 ইঞ্চি করে, তারপর স্টিচ করে দিলাম। এখানে অবশ্যই ম্যাচিং থ্রেড ইউজ করতে হবে। এবার এই যে প্যাটার্নটা এর এখানে ভেতর থেকে এই এক্সট্রা ফ্যাব্রিকগুলোকে আমরা কাট করে নেব আর এখানে ওপরের দিকটাতে একটুখানি সমান করে নেব। তো ওই ওপরের দিকটা এরকম ফোল্ড করে আমি এখানে সমান করে কেটে নিচ্ছি এবং মিডিলেও কাট করব। এই পোর্শনটাতে ক্যামেরাটা একটু সরে গেছিল, আমি তাই মুখেও বলে দিলাম। এবারে দেখুন আমি এখানে এই যে মিডলে যে কাট করেছি এই মিডল বরাবর একটা দাগ টেনে দেবো। এবার নিচের দিক থেকে স্লিভের বটম থেকে 0.75 ইঞ্চি যেখানে হচ্ছে সেইখানটায় মার্ক করলাম আর সেখানটাতে আমি এই যে এই প্যাটার্নটাতেও ভি প্যাটার্নটাতে যে একটা মিডলে কাট করেছিলাম সেই অংশটাকে এখানে রাখবো, পিন দিয়ে এখানে মিডলটা জুড়ে দেব। তারপর এখানে আমরা স্টিচ করব। ওই 0.75 ইঞ্চ অংশ ছেড়ে দিয়ে কিন্তু আমাদের স্টিচ করতে হবে। এটা একটা ভি স্লিট প্যাটার্ন তৈরি হবে আর এটা একটা কাট স্লিভ প্যাটার্নও বলতে পারেন আপনি। তো এখানে আমরা এই সুতোটা কাট করে নেব আর একটু ভেতরের দিক থেকে আমরা এখানে কাঁচিটাকে ঢুকিয়ে ভেতরের অংশটা কাট করে এই ভেতর থেকে একটা ট্রায়াঙ্গেল মতন অংশ কেটে বাদ দিয়ে দেব। এই অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। দেখুন ভালো করে কোনখানটুকুনি কাটলাম। এই 3টে কর্নারে ছোট ছোট করে কাট করব। এই ওপরের দিকটাতে কিছুটা ফ্যাব্রিক রেখেছিলাম সেই অংশটা আমরা ভেতরের স্টিচের মধ্যে নিয়ে নেব আর এইভাবে 3টে দিককে আমরা কিন্তু স্টিচ করে দেব। চলুন মেশিনে যাই, গিয়ে আমরা স্টিচ করব। ভালো করে কাট করবেন, তাহলে কিন্তু এটা উল্টাবে, আবার বেশি কাট করাও যাবে না যেন সেলাইটা কাট হয়ে না যায়। এবার এই 3টে দিকটা আমরা এই ট্রায়াঙ্গেল প্যাটার্নটা হয়ে গেল এখন। তো এই ট্রায়াঙ্গেল প্যাটার্নটার 3টে দিককে আমরা ভীষণ সুন্দরভাবে নিখুঁতভাবে টপ স্টিচ করে নেব। দেখবেন আমাদের স্টিচিং লাইনটা যেন সুন্দরভাবে আসে, কোনো বাইরে থেকে সুতো যেন বেরিয়ে না থাকে সেটা খেয়াল রাখতেই হবে। এবার আমরা এখানে এইভাবে স্টিচ করে নিয়েছি। এইবারে আমরা এই দেখুন এরকম দেখতে লাগছে।
একটা সিকোয়েন্স ফ্যাব্রিক নিয়েছি। এই ফ্যাব্রিকটা 9 ইঞ্চি মতো লম্বা, ওপরের দিকটা আমি এখানে ফোল্ড করে নিয়েছি, ডাবল ফোল্ড করে। তো এই ওপরের ফোল্ডেড পার্টটাকে আমি ওপর দিকে রাখছি, আর এই যে কাটওয়ার্কটা রাখলাম সেই কাটওয়ার্কটা যেন এই ফ্যাব্রিকটা নিচে থাকে এইভাবে। আর এই সিকোয়েন্স ক্রিম কালারের ফ্যাব্রিকটা সেটা কিন্তু আমি এই বটম ও যতখানি চওড়াটা ততটাই নিয়েছি, কিন্তু মানে ওই 8 ইঞ্চি। তো এইরকমভাবে 8.5 ইঞ্চি দেখুন একটু একটু এক্সট্রা থাকবে, তাহলে কাজ করতে সুবিধা হবে। এইভাবে আমরা 3টে দিককে এইরকমভাবে স্টিচ করব। আর ওই ওপরের যে খোলা অংশটা সেটা আমরা রিভিলসিবল টেপের সাহায্যে জুড়ে নিয়ে তারপর একটুখানি হেমও করে নিতে পারি। তো এখানে 3টে দিককে আমি এইভাবে স্টিচ করছি, কর্নারগুলো যেন ঠিকঠাকভাবে হয় সেটা খেয়াল রেখে স্টিচ করবেন। এবার আমরা এখানে এই পোর্শনটাতে 3টে দিক স্টিচ করা হয়ে গেছে। এবার দেখুন আমরা এই যে অংশটা, এই কিনারির অংশটাতে আমি আমার অন্য একটা গার্মেন্ট থেকে এই লেসটা বেঁচেছিল, তলায় কিনারি থাকে না সেই রকম। তো এই কিনারি লেসটার সোজা দিকটাতে আমি এই রকমভাবে তলার দিকে রাখলাম। আমি দেখালাম একটু লাইটটা অফ অন করে যে এই লেসটার কালারটা কীরকম দেখতে। তো এটা সুন্দর ম্যাচ করে যাচ্ছে, গোল্ডেন টাচটা রয়েছে বলে। তো সোজা দিক করি, একদম সোজা সোজা দেখুন 1/2 ইঞ্চি মতন আমি স্টিচ করে নিলাম। স্টিচ করা হয়ে গেছে। এবার এটাকে টার্ন করে এবার এই যেন এই অরেঞ্জ কালারের একটা বর্ডার মতন রয়েছে, পাইপিং মতন, সেটা যেন পাইপিংয়ের মতন করে আসে এই রকম ভাব। দেখুন আমি অনেকটা জুম করে দেখাচ্ছি যাতে বুঝতে পারেন। তো এই একদম কিনারি বরাবর একটা টপ স্টিচ লাগিয়ে নেব, তাহলে এটা কিনারিটা ভালো বসে যাবে। এবার এই যে অংশটা এই কিনারি এই অন্য দিকটাতেও কিন্তু কিনারির দিক বরাবর একটা টপ স্টিচ লাগাবো। ঠিক একটা অন্য রকমের জরি লেসের মতন এটা বসে গেল। এবার এইখানে যেখানে প্যাটার্নটা শেষ হচ্ছে সেইখানে আমি এই কালারের আরও একটা সরু লেস নিয়েছি, সেই লেসটাকে এখানে বসাবো। এই লেসটা একটুখানি উলেন লেস। এখন এই উলেন লেসগুলো ভীষণ দেখা যায়, তো এটা দেখতে বেশ আমার ম্যাচিং হয়ে গেল, সেই জন্য আমি এটাকে এখানে অ্যাড করে দিলাম। যেখানটাতে এইটা শেষ হয়ে যাচ্ছে তারপরে মনে হবে এটা হোয়াইট ফ্যাব্রিকের বর্ডার রয়েছে, দেখতে অন্য রকম লাগবে। তো আমি একটু হাতে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি কীরকম দেখতে লাগছে। এটা ভীষণ সুন্দর হয়েছে এবং আমি এর পরে যে ড্রেসটা আনবো একটা আনারকলি ড্রেস, তার সাথে এটা ভীষণ সুন্দর চলে যাচ্ছে। দেখুন কি সুন্দর লাগছে। এবার এখানে আপনি ইচ্ছা করলে বাটন লাগাতে পারেন। আমি যেহেতু সিকোয়েন্স ফ্যাব্রিকটাই ইউজ করেছি তাই কোনো বাটন আর অ্যাড করলাম না। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রায় 5 ইঞ্চি মতন আমার এক্সটেন্ড হয়ে গেল এইটা, অথচ ডিজাইনার একটা স্লিপ তৈরি হলো। কেমন লাগলো বলুন তো?